তো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেডা কোনখান থেকে দেখতেছুন না দেখতেছুন আমার সালামের জবাব ইনশাল্লাহ দিবেন। কিন্তু আমরা আসাম নগাঁও ডিস্ট্রিক্টের থেকে আমরা নাগাল্যান্ড ডিমাপুর অভিমুখে রওনা হয়েছি। আর এই জায়গাটার নাম হয়েছে ডবকা পার্ক হওয়া, যেটা পাহাড়িয়া বনাঞ্চল। তো এইখানেও ছোট্ট একটা মার্কেট আছে হাইওয়ের লগে দেয়া। এই মার্কেটের থেকে আমার ভিডিওটা শুরু করতেছি। আর জাহেরে কিছু পরিমাণ কাঁচা সবজি টবজি কিবা একটা লই সামথিং, যেহেতু খার হয়েছি বাড়ি যায় তো সকল খাওয়ানি লাগবো। আর এই দেখাইলাম যেটা, এটা হইলো একটা প্রাইমারি স্কুল। আর এইখানেও এই এলাকাটার মধ্যে মুসলমান এলাকা বলিয়াও জানা যায়। মুসলমান হিন্দু দুয়াটা জনজাতি বসবাস করে, কারণ এই যা দোকানদার দেখতেছি সবই গেলে তো 1 ঘন্টা লাগানো এটা এইগুলো নিলে 20 টাকা দিলে। আর এই রাস্তাটা হচ্ছে একটা গ্রামের ভিতরে ঢোকার রাস্তা। তো নাগাল্যান্ড আয়া পড়ছি, দেখাই দেই কি আছে না আছে, আর এর বিষয়ে কিছু বিস্তারিত বক্তব্য শুনবাই। তো গাইস, নাগাল্যান্ড থেকে সরাসরি ভিডিও করলাম যে নাগাল্যান্ড কি খায় কি না খায়, নাগাল্যান্ডের রাস্তাঘাট কিরম, নাগাল্যান্ডের বাড়িঘর কিরম, যে আমরা যে সবে অবহেলিত করি যে নাগাল্যান্ড মানুষ গেলে নাগাল্যান্ডের মানুষের যে কোনো গুরুত্ব দেয় না, কোনো কিছু করি না, তাইলে একটা ভিডিও বানাইলাম যে নাগাল্যান্ড থাহা মানুষে কিবা চলে, কি করে কিবা না করে, নাগাল্যান্ডের মানুষের উন্নত কিরম, তো তাহলে কিছু বিস্তারিত আলাপ আলোচনা করবাম। তো এনারা একটু লাগিয়ে থাকেন যে ভিডিওটা যদিও একটু লেন্থ, কিন্তু এটা তার মানে সবের লাগিয়াই আর কি উপযোগী হবো, উপকারিত হবো। কারণ যারা যারা জানি না যে নাগাল্যান্ডের মানুষের যেরকম অবহেলিত করি যেরকমই করি, তো একটা ছোট্ট একটা কথা দেখাই। এনো প্রায় রাস্তার মুড়িতে লইয়া এইখানির মধ্যে 1 বিঘা মাটি আছে, সবাই লইয়া 1 বিঘা মাটির মধ্যে এই যে একটা ঘর আছে, পাশে একটা ছোট্ট ঘর আছে। আর ঘরের লগে দা সেই কোনা দাইনের মূলত লেট্রিন বাথরুম আছে। আর এই যে লগে দিয়া একটা এই যে কুয়াটা, একটু জুম করে দেওয়ার চেষ্টা করতে, যেহেতু জুম হইতেছে না, তে যাই না হোক, সেইটো একটা কুয়া আছে। তে এই 1 বিঘা মাটি প্রত্যেক মাসে 6,000-7,000 টাকা ভাড়া, কিন্তু 6,000-7,000 টাকা ভাড়া দিয়া এই মাটিটা করে কি, এই দেখুন এই যে সামনে বাঁশ ফালাইল, ঠিক আছে, কাবরি আংলং থেকে যেখান থেকে না হোক, এই বাঁশগুলান তার মানে 35 টাকা 40 টাকা বা ম্যাক্সিমাম 50 টাকা করে কিনলে আনি হেরে ডেলি এরম 1-150 করে বাঁশ বেছে। এই যে বালু আছে, বালু বেচতেছে। ইটা ওনার সিজন যেহেতু নাই, ইটা এডি আছে, ইটা তার মানে বহুত আছেন এনো আছেন 5-10 হাজার। এই যে আরেকটা টিভিটা যেতে এনো আছেন 5-10 হাজার। এই যে নীলাতির ফলে এনে দেওয়া যেতে এনো আছেন 5-10 হাজার। তা মূলত যেটাই না হোক, তা বহুত ইটা তার মানে আমি যে সময় আছি এই টাইমটার মধ্যে আছি। তা এটা সব কিছু বেচা কিনা করার পরে দিয়া তার মানে বছরে 2-4-5 লাখ টাকা তাগর আরও আইতা হে কার, যারা মাড়ি বন্ধ বাড়ালো তারা। তো প্রত্যেক মাস আমার এই দোকানটা থেকে ভাড়া দেওয়া লাগতেছে 1,000 টাকা। কারেন্টের বিল আছে প্রত্যেক মাস 300 টাকা। সো বহুত, তো কইবার গেলে অনেক। আর খালি ওইটাই না, আরও বহুত এইখানেও তার মানে এই 1 বিঘা মাটি লয়ে হেরে যে দেখুন যে গাছ বন, গরু ছাগলে এইগুলা খায়া হেরিয়া, গরু ছাগলের তার মানে কিরম প্রত্যেক দিন এখানে নিচে একটা বাড়ি আছে, প্রত্যেক দিন এই বাড়ি থেকে 2-4-5 লিটার দুধ বেচতেছে। কিন্তু ওরা মাটির ছোট্ট একটা ঘরের খালি ট্যাক্স দিয়ে 2-4 বছরে 4-5 হাজার টাকা দিলে না দিল নাই। সো গাইস, আরো কি আছে না আছে সেই নিয়ে এইখানে দেখুন আছে। তার মানে এইগুলা নাগা মানুষের না, এইগুলো আঙ্গর মিয়া মানুষের পাথরের যেগুলো আর কি স্টক, ডাম্পার গুলান আঙ্গর মিয়া মানুষের চালা গাড়িগুলান সবাই ড্রাইভার লগাদা নমাজ আদায় করবার লাগিয়া দিনই মসজিদ আছে। মানুষ এই মাগরিবের ওক্ত যেহেতু হয়ে যেতেছে গা, সবাই যেতে নামাজ পড়বার লাগিয়া, তে মাশাল্লাহ যেটা যাইতেছে নামাজ পড়বার লাগিয়া। তো এই পাথরের থেকেও তারা কিবা ইনকাম করা তার মানে সবাই আর কি কিবা একটা না কিবা একটা ছোট্ট একটা দান্দা লয়ে বইছে। লোকাদা এনে একটা, এটাও হয়তো বিহারি আনালে মুসলমান মানুষের এই যে রিঙ্গের ফ্যাক্টরি, যেটা রিঙ্গের ফ্যাক্টরিটাও চালাইতেছে। তো বহুত কিছু কইবার গেলে, আর কিভাবে বানাই থইছে দেখা তো খুব সুন্দর সুন্দর দেওয়া যাইতেছে গোল গোল করিয়া, কিন্তু এইগুলা সিমেন্ট রড
বালু এইগুলো বস্তু দেবা না। আর আমরা সবাই দেখছি জানি। আর দহন লাইনের সিধা মেন লাইনের সিধা দহনদার কতগুলো আছে। তার মানে এই একটা যে রাস্তাটা এটা হচ্ছে একটা ছোট্ট গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা। লগে একটা ছোট্ট পুকুর আছে, একটা ডুব দিতে দেওয়ার হবা দে দে হেনকে হোটেল খুব খালি। হ্যাঁ হ্যাঁ মাছ কত মন? মন কয়েকটি 6,000 এলা দগাওয়ের মাইনুল কষায়ের বাইস্তা মিস্টার গুলজার দাদা খান খান ব্রয়লারের লগে লগে মাছ সব আছে, ফাঙ্কাস মাছ, চান্দা মাছ, রুই মাছ। আর দাদার কাস্টমার আল্লাহ দিল অভাব নাই, হাজারে বিজারে কাস্টমার। এই জিন্দা আছে নাগা কি নাই তে আয় পড়ছি। অবশেষে আমি রোড সাইডে প্রচুর পরিমাণে দোকান আছে। আর এটা থেকে একটু এই যে এই রাস্তা দিয়ে আগে গেলে আমার দোকানটা, যে নাগাল্যান্ডের রোডের কিনারা দেওয়া মানুষের আওয়াজ খুবই কম, কিন্তু গাড়ি মোটরই বেশি। আর এটা আরেকটা বস্তির ভিতরে যাওয়ার রাস্তা। তো চলুন আমার দোকানও পুকুরা বানানি এই নো ফুলুরি, তার মানে পুকুরি হইতেছে। এগুলা পুকুরি বানানি হয়েছে, দেখা পাইতেছেন সুন্দর করে পুকুরা বানানি হইতেছে। আর পুকুরের মধ্যে বিশেষ আর একটা বস্তু দেয়, সেই বস্তুটা হইলো আলু, মিস্টার আলু সিলাই থইছি। আর এটি বাজে দিয়েছি আন্ডার চপ, ফুল একবারে একটা হাফ আন্ডা, মানে ওর দেওয়া বেসন টেসন পেঁয়াজ টেস এগুলো আমার সুন্দর করে বেজা দিয়ে হয়েছে। তৃতীয়ত হয়েছে এইগুলো হচ্ছে গিয়া পেঁয়াজের কাইগুলো তো হয়েছে, মানে কিন্তু অল্প কিছুমান বেচা হয়েছে। আর পেঁয়াজের ডিজাইন কি সুন্দর লাল টকটা হয়েছে। আর আমার একটা বিশেষ কাস্টমারও একজন আছে, হ্যাঁ বলবে পেঁয়াজি খেতে। ভাই পেঁয়াজি কিরম লাগে? বালা না? তার মানে খায়া খুব সেই স্বাদ লাগে সেরকম নাকি? আর একটা কি বস্তু বুঝাইতেছি, ফ্রিজের মধ্যে দেখলে তো অনেক শরীরে রুচি লাগবো, যেহেতু এটা আমার ফ্রিজ বহুত বড় হায়ার কোম্পানি। তার মানে এই লাখ পায়ে হারা হয় না, অনেক বিটা মারা। তো এর ভিতরে আর একটা বস্তু লুকাই থাকা হয়েছে, দুধও আছে, মিস্টার দুধ। তার মানে দুধ নিজে একটু খাওয়ান লাগে, মধ্যে মধ্যে ই করুন লাগে। তার মানে এটা হচ্ছে চিকেন, তার মানে পুকুরা চিকেনের বড় বড় যেটা লেগ পিস, তার মানে সেগুলা বাজ্য না। তার মানে মশলা পাতি সব কিছু বেসন লাগাইয়া রাখা হয়েছে। গত 3 দিনে ভিডিওটা বানাই এডিট করে শেষ করলাম। তো আজকাল লাগে এইখানি টাটা বাই বাই, সবই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর লাস্টে দেয়া কালকা কুয়াটা যেহেতু বালা করে দেখানি হয়েছে না, কুয়াটা হইলো এটা। তো মোটর সটর সব তার মানে ফেসিলিটি সবই আছে আলহামদুলিল্লাহ। তো যে সময় কারেন্ট না থাকা অবস্থা আর কি বালতি দেওয়া বা টিং দেওয়া পানি উঠানি হয়। তো আমার ভিডিওটা দেখে সবই লাইক শেয়ার অ্যান্ড ফলো করে রাখবেন। আর গরিব একটু সুযোগ দিবেন। এইখানি কই আজকের ভিডিও ইতিমধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সুস্থ থাকবেন। আর আল্লাহ তাআলা যাতে আমার সুস্থ রাখে তার লাগে একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।